পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারে পড়ছো, অর্থাৎ এবারই তোমাদের ফাইনাল ইয়ার, এই বছর তোমরা যদি পাশ করে যাও তাহলে তোমরা গ্র্যাজুয়েশন পাশ করে যাবে, আগের বছরগুলো যদি সব ক্লিয়ার থাকে। এই কারণে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার ফিলোসফি জেনারেল, যাদের DSE BA আছে, অর্থাৎ অ্যাপ্লাইড থিসিস ফিলোসফি অফ রিলিজিয়ন, অর্থাৎ বাংলায় তর্জমা করলে দ্বারায় ফলিত নীতিবিদ্যা ও ধর্মদর্শন, এই পেপারের আমরা সাজেশান নিয়ে এসেছি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশানগুলো দিচ্ছি, তোমরা সেই সাজেশানগুলো একটু ভালো করে দেখো। কেন দেখবে, এটা বিরাট প্রশ্ন। বলি সেটা, বিগত বছরে ফিফথ সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে, বিগত সেমিস্টারগুলোকে আর কি, আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো কী পরিমাণে কমন এসেছে সেটা তোমরা দেখে নিও। দেখে যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য, তাহলে অবশ্যই আমাদের এই সাজেশানটা তোমরা ফলো করো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রাখো। তবে হ্যাঁ বলছি, আবার বলছি, যদি মনে হয় তোমার উপকার হবে, ভালো লাগছে, তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা যে সাজেশানগুলো দিচ্ছি সেই সাজেশানগুলোর অধিকাংশই নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব। নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব বলতে আমরা বলি, আমরা নোটটা দেব, শুধু নোট দেব না, রিডিংও পড়ে দেব না, অর্থাৎ নোটটা কিন্তু বুঝিয়ে দেব। যেমন ধরো প্রথম যে প্রশ্নটা আছে 5 নম্বরে, দেখতেই পাচ্ছ, পশু পাখি প্রভৃতি প্রাণীর কি নৈতিক মর্যাদা থাকতে পারে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা যে আমরা দেব, উত্তর করে দেব, সেটা কিন্তু বুঝিয়ে দেব। কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি, আমার নিজের দীর্ঘ 23 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, যে তোমরা যদি আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু সহজেই তোমরা সেই নোটটা লিখে আসতে পারবে। একটু ধৈর্য ধরে কথাগুলো শোনো, কারণ আমার মনে হয় এগুলো তোমাদের জানা বা বোঝা উচিত। কারণ একটা চ্যানেল কেন সাবস্ক্রাইব করবে, অকারণে কেন সাবস্ক্রাইব করবে? তার কারণ হচ্ছে, যদি মনে হয় তোমার উপকার হচ্ছে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো। আরেকটা কথা বলি, আমি ছাড়া আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে 14 জন আছেন, যার মধ্যে 3 জন আছেন কেরিয়ার কাউন্সিলর, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশন পাশ করার পর বা যে কোনো পড়াশোনার পাশ করার পর কী করতে পারো না পারো সেই দিশা দেখাই আমরা। 3 জন আছেন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন, তিনি প্রায় 38 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তোমাদের যদি মনে হয় গ্র্যাজুয়েশন পাশ করার পর কী করবে আমাদের জানিও, আমরা অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। এটা বলতে পারি, পুরো 100% সফল না হলে কিন্তু 99.99% সফল অবশ্যই হব। তা দেখতে পাচ্ছ, আমরা 5 নম্বরে কোশ্চেন দিয়ে দেখতেই পাচ্ছ। তবে একবার মার্কস ডিভিশনটা বলে দিই। দেখো, তোমরা যে 65 নম্বরে পরীক্ষা দেবে, তাতে 10 নম্বরের এমসিকিউ থাকবে, 10টাই থাকবে। 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। 15 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ টোটাল 65 নম্বরের পরীক্ষা। এবং বলি, আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের যে 5 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, আমাদের প্রাথমিক টার্গেট কিন্তু 8টা নয়, 5টা মিনিমাম কমন আনা। 15টায় মিনিমাম 2টো কমন আনা, কারণ আমরা মনে করি যে যতটা সব দরকার ঠিক ততটাই কিন্তু আমরা এগিয়ে ধরে চলি। এবং তোমরা দেখবে আমরা যে সাজেশানগুলো দিয়েছি, ঠিক যতগুলো বলা হয়েছে লিখতে হবে, ঠিক সেগুলো তো পেয়েছে, তার থেকে বেশিই পেয়েছে। এবার দেখো 5 নম্বরের কোশ্চেনগুলো, পশু পাখি প্রভৃতি প্রাণীর কি নৈতিক মর্যাদা থাকতে পারে, ব্যাখ্যা করো। 2 নম্বর, সক্রিয় নিষ্ক্রিয় কৃপাহত্যার পার্থক্য। 3 নম্বর, জীবনের প্রতি শ্রদ্ধার, বানানটা ভুল হয়েছে, আকারটা হয়নি, শ্রদ্ধার ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নম্বর, আত্মহত্যার সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 5 নম্বর, সক্রিয় কৃপাহত্যা ও নিষ্ক্রিয় কৃপাহত্যা নৈতিক মূল্য কী? 1, তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। 6 নম্বর, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রথম 6টা কোশ্চেন দেখতেই পাচ্ছ, ডবল স্টার দেওয়া আছে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে, ভালো করে আত্মস্থ করবে এবং লিখে প্র্যাকটিস করবে। কারণ এই 6টার মধ্যে 3-4টে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। কারণ আমরা মনে করি আমাদের মাথার একটা ক্যাপাসিটি আছে, আমি 15টা কোশ্চেন একই রকমভাবে পড়ে যেতে পারি না, সম্ভব নয়। তাই কাজেই কয়েকটা কোশ্চেন খুব ভালো করে পড়তে হয়, কয়েকটা কোশ্চেন আরেকটু ভালো করে কম ভালো করে পড়তে হয়, আর কিছু কোশ্চেন আছে যাতে অবশ্যই লিখে আসতে পারি। আমরা প্রথমে এই 6টা কোশ্চেন লিখেছি, আশা করি এর মধ্যে 3টে কোশ্চেন অবশ্যই আসবে মিনিমাম।
এবার দেখো 7 নম্বর কোশ্চেন, দেখো একটা স্টার দেওয়া আছে। ঐচ্ছিক কৃপা হত্যা সমর্থনে যুক্তি দাও। 8 ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। 9 দেখো আবার 2টো স্টার দেওয়া আছে। মানবকেন্দ্রিক ও অমানবকেন্দ্রিক পরিবেশগত নীতিবিদ্যার পার্থক্য লেখো। 10 ঐচ্ছিক কৃপা হত্যা কাকে বলে। 11 অমঙ্গলের সমস্যা কী, অমঙ্গলের শ্রেণীবিভাগ করে। এবং 12 নম্বর দরিদ্রদের সাহায্য করা বিত্তবানদের নৈতিক কর্তব্য। এই বক্তব্যের সমর্থনে 2টি যুক্তি দাও। এই ছিল 12টা কোশ্চেন, এবং এই 12টার কোশ্চেন মধ্যে 2টো স্টার বা একটা স্টার এগুলো তোমরা কিন্তু খুব 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 ভালো করে পড়ে যাবে, এবং আমরা নোট দিয়ে দেওয়ার সবইরই চেষ্টা করব। অর্থাৎ নোটটা আত্মস্থ করার চেষ্টা করবে, আত্মস্থ করে বুঝে একবার ডিটো লাইন মুখস্থ করবে না কিন্তু, কারণ ডিটো লাইন মুখস্থ করে কিন্তু তুমি যদি কোনো কারণে কোনো শব্দ ভুলে যাও তাহলে কিন্তু তুমি আর সেখান থেকে লিখতে পারবে না। চলো এবার আমরা 15 নম্বরের কোশ্চেনগুলো শুরু করি। দেখতে পাচ্ছ আমাদের 15 নম্বর কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জগৎভিত্তিক বা বিশ্বতাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। 2 নম্বর ঈশ্বরের অস্তিত্ব বিপক্ষে ফ্রয়েডীয় মতবাদ আলোচনা করো। 3 নম্বর চার্বাকগণ কীভাবে ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করেছেন। 4 নম্বর দারিদ্র কাকে বলে, প্রাচুর্য কাকে বলে। তোমরা কি মনে করো ধনী দেশগুলির উচিত তাদের সম্পদের উদ্বৃত্তের দরিদ্র দেশগুলিকে দান করা। বক্তব্য সমর্থনে যুক্তি দাও। এই প্রথম 4টে কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে, এবং এই 4টে কোশ্চেনের মধ্যেই আশা করি তোমরা কিন্তু 2টো কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, এই 4টে কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে। 5 নম্বর দেখো, বাস্তু সংস্থান কাকে বলে। গভীর ও অগভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপা হত্যার পার্থক্য লেখো। এই প্রসঙ্গে ব্যাচেলের মতটি ব্যাখ্যা করে। এবং 7 নম্বর কোশ্চেন, দারিদ্র্য প্রসঙ্গে প্রাচুর্য ও নৈতিকতার যুক্তিটি আলোচনা করো। এই 4টে কোশ্চেনই তোমরা কিন্তু আগে ভালো করে পড়বে। এই 4টে হজম করতে পারলে বা আত্মস্থ করে লিখে প্র্যাকটিস করার পর কিন্তু বাকিগুলো যেও। আমার মনে হয় এই 4টের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই 2টো পেয়ে যাবে, কাজেই তাহলে কিন্তু তোমাদের কাজ মিটে যাবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো করে পড়াশোনা করো। তবে একটা জিনিস মনে রাখো, ফাঁকি দিয়ে বা বিনা পরিশ্রমে কিন্তু কোনো বড় কাজ হয় না বা মহৎ কাজ হয় না। তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। আর একটু পড়াশোনা করলে তোমরা ভালোভাবে পাশ করে যেতে পারো, এবং এই পাসটা করে গেলে যদি গ্র্যাজুয়েশনটা পাস করে যাও তাহলে কিন্তু ব্যাস অনেকটা এগিয়ে গেলে জীবনের অনেক দিক থেকে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।